আসসালামু আলাইকুম। স্রোতের এবং নৌকার মধ্যকার সম্পর্ক নিয়ে বিভিন্ন চাকরি পরীক্ষায় অঙ্ক আসে। এখানে একটি অঙ্ক রয়েছে। অঙ্কটিতে বলা হয়েছে একটি নৌকা দাঁড় বেয়ে স্রোতের অনুকূলে যায় 15 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে যায় 5 কিলোমিটার। নৌকা ও স্রোতের বেগ কত? এখানে স্রোত যায় এইদিকে, নৌকা যায় এইদিকে, মানে প্রতিকূল অবস্থা। এই প্রতিকূল অবস্থায় এখানে নৌকার বেগটা বেশি। স্রোতের বেগ এবং নৌকার বেগ যদি সমান হতো তাহলে নৌকাটি স্থির অবস্থানে থাকতো, নৌকাটি সামনে যেত না, পিছনে যেত না। তাহলে যেহেতু প্রতিকূল অবস্থায় 5 কিলোমিটার যায়, তাহলে নৌকার বেগ বেশি। নৌকার বেগ এ ধরলাম, তাহলে স্রোতের বেগ ধরলাম বি, তাহলে পার্থক্য কত? 5 কিলোমিটার। এবার যেহেতু যদি নৌকা এবং স্রোত একই দিকে যায়, তাহলে দুইটা বেগ এক জায়গায় হয়ে যাবে। সেক্ষেত্রে নৌকার বেগ এবং স্রোতের বেগ এক জায়গায় হলে তা কত কিলোমিটার যায়? ঘন্টায় 15 কিলোমিটার। এটা হচ্ছে অনুকূল পরিবেশ, সেখানে 15 কিলোমিটার। এখানে এই টাইপের অঙ্ক যদি এইভাবে আসে, অথবা কোনো জায়গাতে এমন সমীকরণ আকারে আসে এ এবং বি এর মান কত, তাহলে আমরা যে 5 এবং 15 এই দুইটার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে বড় মানটা পাবো, এবং বিয়োগ করে 2 দ্বারা ভাগ করলে ছোট মানটা পাবো। যেহেতু আমাদের নৌকার বেগ বেশি, তাহলে এই দুইটা মানকে 5 এবং 15কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকার বেগ পাবো। তার মানে 15 যোগ 5 ভাগ 2 সমান 20 ভাগ 2 সমান 10। যে মান দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় মানটা পাবো, আর মান দুইটাকে যদি বিয়োগ করে, মান দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট মানটা পাবো। তাহলে 10 ভাগ 2 সমান সমান 5। তাহলে যেহেতু এখানে নৌকার বেগটা বেশি, তাহলে এটা হবে নৌকার বেগ। যেহেতু স্রোতের বেগ কম, তাহলে এটা হবে স্রোতের বেগের মান। তাহলে খ নম্বর উত্তর হবে।